মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো? এই প্রশ্নটি মানবজাতির মনে যুগ যুগ ধরে ঘুরপাক খাচ্ছে। আধুনিক বিজ্ঞান আমাদের একটি শক্তিশালী উত্তর দিয়েছে, বিগ ব্যাং তত্ত্ব। কিন্তু যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি বিগ ব্যাং এর আগে কি ছিল, তাহলে আপনার উত্তর কি হবে? এই প্রশ্নটি কেবল বিজ্ঞানীদের নয়, দার্শনিকদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজ আমরা এই গভীর রহস্যের গভীরে ডুব দেব এবং দেখব বিগ ব্যাং এর আগে মহাবিশ্ব কেমন ছিল বলে বিজ্ঞানীরা মনে করেন। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে আমাদের মহাবিশ্ব একটি অত্যন্ত ক্ষুদ্র, প্রচণ্ড উত্তপ্ত এবং ঘন বিন্দু থেকে শুরু হয়েছিল। এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, বরং স্থান, স্পেস নিজেই সেই বিন্দু থেকে প্রসারিত হতে শুরু করে। এই প্রাথমিক অবস্থাকে বিজ্ঞানীরা সিঙ্গুলারিটি বা পরম বিন্দু বলে থাকেন। সিঙ্গুলারিটি এমন একটি তাত্ত্বিক বিন্দু যেখানে ঘনত্ব, তাপমাত্রা এবং স্থান কালের বক্রতা অসীম হয়ে যায়। সমস্যা হলো, আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের সূত্রাবলী, বিশেষ করে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব, এই চরম পরিস্থিতিতে ভেঙে পড়ে এবং কাজ করে না। অনেক বিজ্ঞানী মনে করেন যে সময় বলতে আমরা যা বুঝি তা বিগ ব্যাং এর সঙ্গে শুরু হয়েছিল। তাই বিগ ব্যাং এর আগে কি ছিল? এই প্রশ্নটি হয়তো অর্থহীন, যেমন দক্ষিণ মেরুর দক্ষিণে কি আছে, এর কোনো উত্তর হয় না। আমাদের পদার্থবিজ্ঞানের দুটি স্তম্ভ রয়েছে: সাধারণ আপেক্ষিকতা, যা মহাকর্ষ এবং বৃহৎ মাপের কাঠামো ব্যাখ্যা করে, এবং কোয়ান্টাম মেকানিক্স, যা উপপারমাণবিক স্তরে পদার্থ ও শক্তির আচরণ বর্ণনা করে। সমস্যা হলো, এই দুটি তত্ত্ব মৌলিকভাবে অসঙ্গতিপূর্ণ। বিগ ব্যাং সিঙ্গুলারিটি এমন একটি পরিস্থিতি যেখানে মহাকর্ষীয় প্রভাব এবং কোয়ান্টাম প্রভাব উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চরম অবস্থা ব্যাখ্যা করতে এবং সিঙ্গুলারিটির অসীমতা দূর করতে আমাদের একটি একীভূত তত্ত্বের প্রয়োজন, যাকে বলা হয় কোয়ান্টাম গ্র্যাভিটি। এই তত্ত্ব সিঙ্গুলারিটিগুলিকে সমাধান করবে বলে আশা করা হয়, অর্থাৎ এটি এই চরম পরিস্থিতিগুলির একটি সসীম, সুনির্দিষ্ট বর্ণনা দেবে। যেহেতু কোয়ান্টাম গ্র্যাভিটির কোনো সম্পূর্ণ তত্ত্ব এখনো নেই, তাই বিগ ব্যাং এর আগে কি ছিল তা নিয়ে বেশ কয়েকটি অনুমানমূলক মডেল প্রস্তাব করা হয়েছে। লুপ কোয়ান্টাম কসমোলজি, LQC ও বিগ বাউন্স এই তত্ত্ব অনুসারে স্থানকাল অবিচ্ছিন্ন নয়, বরং ক্ষুদ্র ক্ষুদ্র লুপ বা দানাদার একক দ্বারা গঠিত। LQC ভবিষ্যদ্বাণী করে যে বিগ ব্যাং সিঙ্গুলারিটি আসলে একটি কোয়ান্টাম বাউন্স ছিল, অর্থাৎ আমাদের বর্তমান প্রসারণের আগে মহাবিশ্ব একটি সংকোচনশীল অবস্থায় ছিল, যা একটি নির্দিষ্ট ঘনত্বে পৌঁছানোর পর কোয়ান্টাম জ্যামিতির প্রভাবে একটি বিকর্ষণকারী শক্তি তৈরি হয় এবং মহাবিশ্বকে আবার প্রসারিত হতে বাধ্য করে। এটি একটি অন্তহীন চক্রের অংশ হতে পারে, যেখানে বিগ ক্রাঞ্চের পর বিগ ব্যাং ঘটে। স্ট্রিং থিওরি, এম থিওরি ও ব্রেইন কসমোলজি। স্ট্রিং থিওরি প্রস্তাব করে যে মহাবিশ্বের মৌলিক উপাদানগুলি বিন্দুর মতো কণা নয়, বরং ক্ষুদ্র, কম্পনশীল একমাত্রিক স্ট্রিং। এম থিওরি হলো একটি বৃহত্তর কাঠামো যা সমস্ত স্ট্রিং তত্ত্বকে একীভূত করে, এবং এটি 11টি মাত্রা নিয়ে কাজ করে, যেখানে ব্রেন নামক উচ্চমাত্রিক বস্তু বিদ্যমান। এই মডেলগুলিতে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব একটি 3-মাত্রিক ব্রেনের উপর অবস্থিত। বিগ ব্যাং দুটি ব্রেনের মধ্যে সংঘর্ষের ফল হতে পারে। এই সংঘর্ষ একটি নতুন প্রসারণ পর্যায় শুরু করবে। চক্রাকার মহাবিশ্বের মডেল, সাইক্লিক ইউনিভার্স মডেলস, এই তত্ত্বগুলি প্রস্তাব করে যে মহাবিশ্ব প্রসারণ এবং সংকোচনের অন্তহীন চক্রের মধ্য দিয়ে যায়। প্রতিটি বিগ ক্রাঞ্চ, সংকোচন, একটি বিগ ব্যাং এর দিকে পরিচালিত করে। আধুনিক চক্রাকার মডেলগুলি, যেমন অ্যাকপাইরোটিক মডেল, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের এনট্রপি বৃদ্ধি সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করে, যা পূর্ববর্তী মডেলগুলিতে ছিল। ইটারনাল ইনফ্লেশন ও মাল্টিভার্স। ইটারনাল ইনফ্লেশন তত্ত্ব অনুসারে বিগ ব্যাং এর অল্প সময় পরেই যে দ্রুত প্রসারণ বা স্ফীতি ঘটেছিল তা মহাবিশ্বের বেশিরভাগ অংশ জুড়ে কখনো সম্পূর্ণরূপে শেষ হয় না। এই দ্রুত প্রসারণের সময় কোয়ান্টাম ফ্লাকচুয়েশনগুলি বিভিন্ন অঞ্চলকে স্ফীতি বন্ধ করে দেয় এবং স্বতন্ত্র বাবল ইউনিভার্স তৈরি করে, যখন অন্যান্য অঞ্চলগুলি অনির্দিষ্টকালের জন্য স্ফীত হতে থাকে। আমাদের মহাবিশ্ব এমন একটি বাবল মাত্র। এই প্রেক্ষাপটে আগে বলতে একটি ক্রমাগত স্ফীত বিশাল মেটা ইউনিভার্স বা মাল্টিভার্সকে বোঝায়। তাহলে বিগ ব্যাং এর আগে কি ছিল? এর কোনো একক, সর্বজনীনভাবে গৃহীত বৈজ্ঞানিক উত্তর নেই। এটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞান এবং মহাবিশ্ব তত্ত্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সক্রিয় গবেষণা ক্ষেত্রগুলির মধ্যে একটি। বিজ্ঞানীরা কোয়ান্টাম গ্র্যাভিটির একটি একীভূত তত্ত্ব বিকাশের জন্য কাজ করছেন, যা এই গভীর রহস্যের সমাধান করতে পারে। আপনার কি মনে হয়?
বিগ ব্যাং এর আগে কি ছিল? কমেন্ট করে জানান। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কঠিন, তাই না? এই ব্যাপারে আপনার বিশেষ কোনো আগ্রহ আছে কি? আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান?